মারেন স্টার্ট। আমার লাভবার্ড পাখির ডিম 5টি কবুতরের নিচে দিয়েছিলাম, তো আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। কিছু কিছু মানুষের কাছে ছোট জীবনগুলো কিন্তু মূল্যহীন, কিন্তু তারা জানে না যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমার এই মিলি রেসার কবুতরগুলোর যে মাদি কবুতরটা রয়েছে সেই কবুতরটা কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু তার পাটা ভেঙে গেছে। তো এখানে যে কবুতরটা রয়েছে এটা হচ্ছে নর কবুতর, আর এখানে একটা কবুতর রয়েছে এটারও বাচ্চা উঠেছে। আর এই কবুতরগুলো হচ্ছে গিরোবাজ কবুতর। আমার বাসার এই কবুতরগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিম বাচ্চা করে থাকে। আর আমি ওই কবুতরটা যে রেসার কবুতরটা রয়েছে সেই রেসার কবুতরটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর। এই কবুতরটার কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু পাটা পুরোপুরি ভাবে হাড্ডিটা রয়েছে, হাড্ডিটা ভেঙে গেছে। আর এখানে রয়েছে যে নর কবুতরটা আপনাদের দেখায়। এই নর কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু কবুতর এই জোড়া আমার। আর বর্তমানে এই কবুতর দুইটার কিন্তু দুইটা বাচ্চা রয়েছে, আপনাদের যদি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা রয়েছে, ছোট অবস্থায় বাচ্চা। আর ছোট অবস্থায় বাচ্চার কারণে কিন্তু কবুতরগুলো রোডে নামে, আর অনেক সময় নামার কারণে কিন্তু কবুতরগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমার মাদি কবুতরটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই কিন্তু নর কবুতরটা তার পরের দিনই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। সেটা অনেক দুঃখের ব্যাপার আমার জন্য। সাধারণত কোনো যানবাহন আসলে কিন্তু তারা অনেকটা সরে না, তার কারণে কিন্তু কবুতরগুলো মারা যায়। আর এই কবুতরগুলো মারা যাওয়ার পিছনে আরেকটি বড় ধরনের কারণ হচ্ছে যানবাহন যারা যারা চালায়, অটোরিকশা বলে সব কিছু, মোটরসাইকেল সব কিছু কিন্তু চালায়, তাদের একটা ভুলের কারণে কিন্তু এই কবুতরগুলো বেশি মারা যায়। সেটা হচ্ছে তারা হর্ন দেয় না। অনেক সময় আমি খেয়াল করেছি যে তারা কোনো ধরনের হর্ন দেয় না। তাদের মনে হয় যে এই কবুতরগুলো যেহেতু উড়তে পারে সেহেতু উড়ে পালিয়ে যাবে। তো কিন্তু তারা জানে না যে কবুতর সব থেকে মোটরসাইকেল, ভ্যান, গাড়ি সব কিছুর যদি পাশ দিয়ে যায় তারা কিন্তু অটোমেটিক্যালি অনেকগুলো উড়ে যায়, আর অনেকগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু উড়ে না, সাইড কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তো বাট এখানে আপনি যদি হেঁটে যান তাহলে কিন্তু কবুতর আপনার পাশে থাকবে না, আর যদি কোনো মোটরসাইকেল বা ভ্যান গাড়িতে যায় তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি হটে না, তার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। আমাদের গরুগুলোর জন্য ঘাস রোপণ করার জন্য এখানে নিয়ে চলে আসছি হাল চাষের জন্য। আজকে মূলত প্রায় 1 বিঘা মতো হাল চাষ করা হবে, আর এই 1 বিঘার মধ্যে কিন্তু পুরোটাই ঘাস রোপণ করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও ক্যামেরাম্যান সেই কিন্তু মাঝে মাঝে একটা করে তার ছবি নিচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে 10 কাঠা মতো হাল চাষ করা হয়ে গেছে। এখন আমরা অন্য জমিতে যাব। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালি উড়াউড়ি করছে। এটার কারণ হচ্ছে প্রচন্ড খরার কারণে কিন্তু এটা হচ্ছে। মারেন স্টার্ট। আর এখানে 8 কাঠা মতো আবার চাষ দিচ্ছি। তো এই জমিটা কিন্তু প্রচুর পরিমাণে খরার কারণে কিন্তু শুকিয়ে আছে। আর গরু পালন করতে হলে অবশ্যই ঘাস রোপণের বিকল্প নেই, আর যদি ঘাস কিনে খাওয়া যায় তাহলে কিন্তু পুঁজিবাটটা সব শেষ। তাই আমি চেষ্টা করে থাকি যে আমার গরু পালন করার জন্য অতটা বেশি পরিমাণে না হলেও কিছু পরিমাণ জমি চাষ করতে হবে। যে পরিমাণে কবুতর মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, তো কবুতর পোষা অনেক টাপের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি দেখায় একটা জিনিস, আমার লাভবার্ড পাখির ডিম 5টি কবুতরের নিচে দিয়েছিলাম, তো আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। আপনারা জানেন যে আমার লাভবার্ড পাখিগুলো 5টি ডিম দিয়েছিল, সেই 5টি ডিমে কিন্তু তারা তা দেয়নি। তাই জন্য আমি যে 5টি ডিম দিয়েছিল তারা সেই ডিম 5টি কবুতরের নিচে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফেটে গেছে। ফাটার কারণ হচ্ছে কবুতরের যেহেতু একটু কবুতরের ডিমটা বড়, সেহেতু এই কবুতরের ডিমগুলো অনুযায়ী এগুলো অনেক ছোট। তো এগুলো কবুতর যখন পেটের তলে নিয়ে নাড়াচাড়া করে সেই সময় এই ডিমগুলো ছোট হওয়ার কারণে ভেঙে যায়। 3টা ডিম বাদ হয়ে গেছে অলরেডি, আর 2টা রাখলাম। তো পরবর্তী সময় দেখা যাক। তো মনে হচ্ছে এগুলো উঠবে না, তারপরে রেখেছি। আর এই ডিমগুলো ছাড়াও যে কবুতরকে এই ডিমগুলো দিয়েছিলাম সেই কবুতরের ডিমগুলো একটা কবুতরকে 6টা ডিম দিয়েছিলাম। সেই 6টা ডিমের মধ্যে কিন্তু আমি আজকে চেক দিয়েছি, সেই 6টি ডিমের মধ্যে 3টি ডিম নষ্ট হয়ে গেছে। তো আপনাদের বলবো এই কবুতরের ডিমগুলো সর্বোচ্চ এক জোড়া কবুতরকে 4টি ডিম দেওয়া যেতে পারে। তো পরবর্তী সময়ে বাচ্চা উঠার পরে কিন্তু সেই বাচ্চাগুলোকে খাবার দিতে অনেক সমস্যা হবে এবং
অনেক সময় দেখা যায় যে সেই বাচ্চাগুলো ওঠার পরেও কিন্তু মারা যায়। তো আপনাদের বলবো, আপনারা যারা কবুতরকে 6টি 5টি ডিম দিবেন অবশ্যই এটা দিবেন না। আমি আগে যেটা দেখে বুঝতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।